আমাদের আজকে পড়াবো হচ্ছে বিক্রিয়ার মেকানিজম। অর্গানিক কেমিস্ট্রি কিছু কঠিন বিক্রিয়ার মেকানিজম আছে যেগুলো তোমরা সবাই মানে মুখস্থ করা ট্রাই করো, বাট আসলে কিন্তু আসলে খুব সহজে এগুলো পড়া যায় বুঝে বুঝে পড়লে। আমি তোমাদের একটু সহজ করা ট্রাই করি এই জায়গাটা। দেখো, তোমাদের আমি 4টা লাইন লিখবো। আগে সবাই 4টা লাইন লিখবা, তারপরে আমি বুঝাবো। ওকে, আমি 4টা লাইন লিখি আগে। দেখো আমি একটু বলি। প্রথম লাইন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন অবলিক ত্রিবন্ধন। কি বললাম বলতো? কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। এটা হলে সেই বিক্রিয়াটা হবে ইলেকট্রোফিলিক। দেখো শর্টে লিখি আমি, হ্যাঁ, ইলেকট্রোফিলিক। কি বললাম বলতো? কার্বন কার্বন যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে বিক্রিয়াটা কি হয় বলতো? ইলেকট্রোফিলিক। এবার দ্বিতীয় লাইন দেখো, কার্বন আর অন্য মৌল। কি বললাম বলতো? কার্বন আর অন্য মৌল। তাহলে কার্বন এবং অন্য মৌল থাকলে সেই বিক্রিয়াটা হবে নিউক্লিওফিলিক। আমি একটু শর্টে লিখলাম, ঠিক আছে? তাহলে বলো, 2 লাইন পড়ি আমরা। কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, বিক্রিয়া কি হয় বলতো? ইলেকট্রোফিলিক। আর কার্বন কার্বন কি মানে কার্বন আর অন্য মৌল হলে বিক্রিয়াটা কি হয় বলতো? নিউক্লিওফিলিক। এরপর থার্ড লাইনটা হচ্ছে যদি ওই যৌগে সিঙ্গেল বন্ড মানে একক বন্ধন থাকে, কি বললাম? যৌগে সিঙ্গেল বন্ড থাকে, তাহলে সেই বিক্রিয়াটা হবে প্রতিস্থাপন। বিক্রিয়াটা কি হয় বলতো? প্রতিস্থাপন। আর 4 নম্বর লাইন দেখো, যৌগে, হ্যাঁ দেখো, ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড যদি থাকে, কি বললাম? যদি যৌগে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে ওই বিক্রিয়াটা হবে সংযোজন। সংযোজন বিক্রিয়া 8 নাম্বার জানো সবাই, দ্রুত বিক্রিয়া। তাহলে সংযোজন বা কি বলতো? দ্রুত বিক্রিয়া। তাহলে কি বললাম? 4 লাইন মুখস্থ করো আমার সাথে সবাই। কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কি হবে বলো? ইলেকট্রোফিলিক বিক্রিয়া। কার্বনের সাথে যদি কি বলতো? অন্য মৌল থাকে, বিক্রিয়াটা হবে কি বলতো? নিউক্লিওফিলিক বিক্রিয়া। যৌগে যদি সিঙ্গেল বন্ড থাকে, বুঝছো, একক বন্ধন, তাহলে হচ্ছে বিক্রিয়াটা অবশ্যই প্রতিস্থাপন হবে। এবং যৌগে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে বিক্রিয়াটা কি হবে বলতো? সংযোজন বিক্রিয়া। এরপর আমি একটু মুছি, হ্যাঁ, বা আমি তোমাকে এখানেই দেখাই, শুরু করি। দেখো আমি তোমাকে মানে এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে মনে থাকবে। এখন আমরা একটু সহজগুলো পড়ি আগে। দেখো আমি একটু এখানে একটা লিখি আগে। দেখো আমি একটা লিখবো অ্যালকাইল হ্যালাইড। দেখো CH3Cl। ওকে, দিস ইজ কি বলতো? অ্যালকাইল হ্যালাইড। ওকে, অ্যালকাইল ক্লোরাইড। এখন বলতো এইখানে এই যে হাইড্রোজেন যদি আমি এভাবে লিখি, কোনো সমস্যা আছে বলতো? নাই কিন্তু। দেখো লিখলাম এভাবে। এখন বলতো এইখানে এইটা কিন্তু ক্লোরিন, দেখছো? এটা কিন্তু কার্বন। তা বলতো এখানে কি কার্বন কার্বন বন্ধন নাকি কার্বনের সাথে অন্য মৌল? অন্য মৌল না? অন্য মৌল। তাই বলতো আমরা 2 নম্বরে পাই কি বলতো? কার্বন আর অন্য মৌল। তাহলে এই যে অ্যালকাইল হ্যালাইড, এর বিক্রিয়ার মেকানিজম কি হয় বলতো? নিউক্লিওফিলিক। কারণ কি আছে বলতো? কার্বন আর অন্য মৌল। তাহলে দেখো আমি লিখলাম আগে নিউক্লিও কি বলতো? ফিলিক। এরপর বলতো এই পুরা যৌগে কোথাও কি দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে বলতো? দেখো নাই কিন্তু। এই যে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন কিন্তু 3টা সিঙ্গেল বন্ড, তাই না? 3টা সিঙ্গেল বন্ড। আর একটা কি বন্ড বলতো? ক্লোরিনের সাথে, সেটা কিন্তু সিঙ্গেল বন্ড। তাহলে দেখো তো কি বলছিলাম? যৌগে মানে পুরা যৌগে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে বিক্রিয়াটা কি হয় বলতো? প্রতিস্থাপন। তাহলে মনে রাখবা অ্যালকাইল হ্যালাইডের সব বিক্রিয়া একটাই মেকানিজম, নিউক্লিওফিলিক কি বলতো? প্রতিস্থাপন। সবাই বুঝছো আশা করি যে অ্যালকাইল হ্যালাইডের সব বিক্রিয়া কি বলতো? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। আমরা আরেকটা শিখি। দেখো আরেকটা লিখি। আচ্ছা দেখো একটু লিখি। এটা কি বলতো? একটা অ্যালকোহল না, তাই না? কি বলতো? 2 কার্বন, তাই না? তার মানে কি ইথানল, তাই তো? আচ্ছা এখন তাহলে যে এইখানে দেখো একটু মিলাই আমরা, এখানে যে কার্বন কার্বন, তুমি বলো কি ভাই এখানে তো কার্বন কার্বন বন্ধন আছে? হ্যাঁ, আমি একটু ভাই লিখি ভাই H3C। দেখো তাহলে কি কার্বন কার্বন বন্ধন আছে না? এই যে বন্ধন। কিন্তু আমি তোমাকে কি বলছিলাম বলতো? কার্বন কার্বন কি থাকা লাগবে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। তাহলে কি এটা দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে? নাই। আছে বলতো? নাই কিন্তু। তাহলে প্রথমটা খাটানো যাবে? নিয়ম যাবে না। তাহলে দেখো সেকেন্ডটায় আসি আমরা। কার্বনের সাথে কি অন্য মৌল আছে না? যৌগযৌগের কি বলতো? হাইড্রোকার্বন। অন্য মৌল অবশ্যই থাকবে। তাহলে প্রথমটা না খাটলে পরেরটা অবশ্যই খাটবে। তাহলে দেখো কার্বনের সাথে কি আছে বলতো? হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। তাহলে অন্য মৌল আছে। তাহলে বলতো বিক্রিয়ার মেকানিজম কি হবে? আবারও সেই
নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক। ওকে, এবার দেখো তো পুরা যৌগে কোথাও কি ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে? নাই, কিন্তু দেখো সব সিঙ্গেল বন্ড। তো ভাবতে পারো ভাই এখানে অক্সিজেন আছে, তাহলে কি ডাবল বন্ড আছে? নাই, দেখো এখানে একটা বন্ড আর একটা বন্ড কই বলো তো, এখানে। তাহলে সব দেখো এই যে সিঙ্গেল বন্ড, এই যে সিঙ্গেল বন্ড, এই যে সিঙ্গেল বন্ড। তাহলে অ্যালকোহলের সব বিক্রিয়া মেকানিজম কি বলতো? নিউক্লিওফিলিক কি বলতো? প্রতিস্থাপন। তাহলে এটাও কি বলতো? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ওকে, দেখো এরপরে তুমি বলো কি ভাই অনেক সহজ হয়ে যাচ্ছে বিক্রিয়াটা, ঠিক আছে, একটু কঠিন কিছু দেন যাতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে একটা শিখি। দেখো আমরা লিখলাম CH3CN। ওকে, CH3CN। এখন দেখো তো একটু আমরা এটা লিখি। বলো এত কঠিন হয়ে গেছে অনেক, কি করবো বলেন তো? তো দেখো আমরা যদি এভাবে লিখি, এই দেখো কার্বন আবার সেইভাবে লিখবো যে আমরা এরকম দিলাম বোঝার স্বার্থে। দেখো এখানে কার্বন কার্বন কিন্তু কি ভাইয়া সিঙ্গেল বন্ড। তাহলে দেখো তো কার্বনের সাথে যদি কিন্তু বলছি কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন লাগবে, তাহলে যেহেতু সিঙ্গেল বন্ড তাহলে কি বলতো, ওটা তো খাটানো যাবে না, তাহলে ধরতে হবে হাইড্রোজেন মানে অন্য মৌল। তাহলে বলতো কি হবে? নিউক্লিওফিলিক। তাহলে বলতো বিক্রিয়ার মেকানিজম এটা কি হবে? নিউক্লিওফিলিক। এখন বলতো ভাই এখানে কি কোথাও ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে? বলতো আছে? দেখে মনে হচ্ছে নাই, কিন্তু আসলে আছে। দেখো আমি যদি এভাবে লিখতাম, এই যে কার্বন দেখছো এই হাত কিন্তু এই যে একটা, তা নাইট্রোজেনের যোজনে কত সবাই জানি 3 আর 5, তাই না? তাহলে এখানে দেখো 3টা হাত আছে না? তাহলে দেখছো বলছিলাম যে পুরা যৌগে যদি ডাবল বা ট্রিপল বন্ড থাকে তাহলে বিক্রিয়া মেকানিজম কি আসে বলতো? সংযোজন বা দ্রুত বিক্রিয়া। তাহলে মনে রাখবা কি বলতো, এই যে CH3CN এটার বিক্রিয়া মেকানিজম কি বলতো? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। নিউক্লিওফিলিক কি বলতো? সংযোজন বিক্রিয়া। ওকে, এরপর আরেকটা উদাহরণ দেখাই। দেখো 4টা, আরেকটা দেখো লাস্টে 5টা উদাহরণ পড়লে সব পারবা। ওকে, এরপরে দেখো আমাদের বাকি আছে কিন্তু কার্বনিল যৌগ মানে কি অ্যালডিহাইড আর কিটোন। এখন আমি একটা অ্যালডিহাইড লিখি। ওকে, দেখো CH3CHO। ওকে, এখন তুমি বলবা ভাইয়া এটা কি হবে? দেখো আবার সেম কার্বন কার্বন, এখানে কি বলতো? সিঙ্গেল বন্ড। তাহলে কি নেওয়া যাবে, নিতে হবে কোনটা? কার্বন আর অন্য মৌল। তাহলে বলতো কি হবে? অবশ্যই কি কার্বন অন্য মৌল কি ছিল? নিউক্লিওফিলিক। তাহলে দেখো কার্বন আর অন্য মৌল কি লিখবা? নিউক্লিওফিলিক। পুরা যৌগে বলতো দ্বিবন্ধন আছে? আছে। এই দেখো আমি যে এটা এভাবে লিখতাম, অ্যালডিহাইডের মধ্যে কি বলতো এভাবে লেখা যায় না বলতো? এই যে তোমার কি বলতো, এইখানে তোমার হাইড্রোজেন, ওকে, আর এইখানে কি বলতো এই যে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন, দেখছো তাই না? তাহলে দেখো এই যে পুরা যৌগে কিন্তু ডাবল বন্ড আছে। তাহলে নিউক্লিওফিলিক কি বলতো? ডাবল বন্ড থাকলে কি সংযোজন বিক্রিয়া। তাহলে এটাও কি বলতো? নিউক্লিওফিলিক সংযোজন। ওকে, ক্লিয়ার? আচ্ছা আরেকটা দেখাই। দেখো এখানে দিব আরেকটা উদাহরণ। ওকে, খেয়াল করো, আমরা একটা কঠিনটা লিখবো, বুঝছো? অনেক কঠিন কিন্তু। দেখো তো পারো কিনা এটা। দেখো তো CH2 ডাবল বন্ড CH2, এটা কি বলতো? অ্যালকেন অ্যালকিন না অ্যালকাইন? অ্যালকিন। ওকে, এখন দেখো তো এইখানে আমি যে আবার এভাবে লিখতাম একটু কষ্ট করে, দেখো H2C দিই। তা দেখো তো এইখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, আছে না? দেখো প্রথমটা ধরছে, এবার এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন মিলছে। তাহলে বলো এটা কি হবে? কি বলো তো ভাইয়া, সবাই বলো ইলেকট্রোফিলিক, তাই না? এটা কি হবে? ইলেকট্রোফিলিক। তাহলে দেখো তো অ্যালকিনের বিক্রিয়া মেকানিজম কি লিখবো বলো তো ভাইয়া? ইলেকট্রোফিলিক। আর বলতো পুরা যৌগ, এই যে পুরা যৌগটা ভাইয়া, যৌগের মধ্যে আমি কি বলছি? এই তো 2টা যৌগ কথাবার্তা আছে। 2টা যৌগের মধ্যে সিঙ্গেল বন্ড থাকলে কি হইতো? প্রতিস্থাপন। কিন্তু এখানে কিন্তু যৌগের মধ্যে ডাবল বন্ডও আছে, আছে না? এই যে ডাবল বন্ড দেখা যাচ্ছে, দেখছো? তাহলে কি হবে বলতো? বিক্রিয়া সংযোজন। তাহলে বলতো অ্যালকিন বলুক বা অ্যালকাইন বলুক, আমি যে এটা দিতাম দেখো তো এই যে CH ট্রিপল বন্ড CH দিতে পারতাম না? তাহলে এটাও কি বলতো? এই সেম মেকানিজম ভাইয়া, ইলেকট্রোফিলিক সংযোজন। তাহলে দেখো অ্যালকিন বা অ্যালকাইন এদের বিক্রিয়া মেকানিজম কি বলতো? ইলেকট্রোফিলিক সংযোজন। ওকে, দেখো এগুলো সবাই আশা করি বুঝছো, এই 5টা উদাহরণ। এখন একটা লাস্ট উদাহরণ, এটা ব্যতিক্রম, বুঝছো সৎ ভাই? দেখো এটা আমি একটু এই পাশে লিখি, একটু মুছে লিখি। ওকে, একটু মুছে লিখি এই পাশটা, এটা মুছে দিই। ওকে, তোমার সবাইকে বলবো এটা, এটা আনসার তোমরা দিবা, বুঝছো? এখন বলো তো এইটা তোমরা সবাই চেনো, এটা কি বলো তো? বেনজিন না? এটা বেনজিন, সহজ, C6H6, তাই না? এটা বেনজিন। এখন বলো তো বেনজিন বলয়ের বিক্রিয়া, বেনজিন বলয়ের বিক্রিয়ার মেকানিজম কি এটা বলতে হবে আমাকে।
এখন তুমি বলবো কি ভাই আমরা জানি বেনজিন মানে কি, বেনজিন মানে তো ভাই এরকম, এই যে আমি জানি তো এটা সিএইচ সিএইচ, তোমার তো বলবো ভাই আমি জানি এটাই, দেখেন এই যে সিএইচ সিএইচ, আমি আপনাকে সহজেই বের করে দিচ্ছি। এই দেখো সিএইচ সবগুলো। এখন তুমি বলবা কি ভাই আমার তো শিখছি যে আপনি বলছেন যে ভাই কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হলে কি হয় বলো তো? দেখো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কি হয় বলো? ইলেকট্রোফিলিক বিক্রিয়া। তাহলে বলবা কি ভাই ঠিক আছে আমি লিখি, তাহলে বেনজিন বলয়ের বিক্রিয়ার মেকানিজম কি ভাইয়া বলো তো? ইলেকট্রোফিলিক। ওকে, এখন বলো তো পুরা যৌগে দ্বিবন্ধন আছে? বলো কি ভাই আছে, এই দেখা যাচ্ছে দেখেন দ্বিবন্ধন কতগুলো, এই একটা এই একটা এই একটা। এখন বলো তো আমরা মানে দেখো না এভাবে লিখি, এই যে মাঝখানে একটা গোল দেই না, দেই কিনা বলো বেনজিনের? কেন দিই জানো? কারণ বেনজিনে সবাই জানো তোমরা যে বেনজিনের যে পাই ইলেকট্রন বা দ্বিবন্ধন গুলো সঞ্চারণশীল, মানে সব সময় ঘুরে, বুঝছো, কোনো সময় এক জায়গায় স্থির থাকে না। এখন তুমি বলবা কি ভাইয়া যে এখানে তো ডবল বন্ড ছিল, তাহলে আমার বিক্রিয়ার মেকানিজম কি হবে ভাইয়া? তা বলো হবে সংযোজন হবে। কিন্তু একটা বিক্রিয়া সংযোজন বিক্রিয়া করতে গেলে, বুঝছো, সেখানে ডাবল বন্ড ভাঙতে হয়। এখন ধরো তোমার বোনকে কেউ ডিস্টার্ব করে, বুঝছো, ডিস্টার্ব করে কোনো একটা ছেলে। এখন সেই ছেলে অনেক ক্ষমতাধর, তুমি তাকে কিছু করতে পারতেছো না, বুঝছো, তাই তুমি ভাঙবা মানে মারবা, কোনো সুযোগ নাই, কারণ তুমি তার চেয়ে ক্ষমতায় কম। এখন তোমার উপায় কি বলো তো? উপায় হচ্ছে বাসা পাল্টায় ফেলা, ঠিক না? ঠিক তো, বাসা পাল্টায় ফেলতে হবে, মানে বুঝছো, প্রতিস্থাপন করতে হবে। যেহেতু বেনজিন বলয়ের ইলেকট্রন গুলো বা দ্বিবন্ধন গুলোকে কোনো সময় এক জায়গায় পাওয়া যায় না, এই জন্য কি করতে হয় বলতো? সংযোজন না করে আমরা প্রতিস্থাপন করি, বুঝছো? তাহলে মনে রাখবা একটা ব্যতিক্রম ভাইয়া, এই নিয়মে পৃথিবীর সব খাটবে, একটা ব্যতিক্রম জাস্ট শুধু বেনজিনেরটা। মনে রাখবা বেনজিন বলয়ের ভাইয়া সব বিক্রিয়া, মানে ফেনল বলুক তারপরে হচ্ছে টলুইন বলুক, যা দিক ভাইয়া বিক্রিয়া মেকানিজম একটাই, সেটা কি বলতো? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ভাইয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এটা ট্রিপল স্টার, এটা কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে? বেনজিন বলয়ের বিক্রিয়া মেকানিজম কি, বা বেনজিন বলয়যুক্ত কোনো যৌগের বিক্রিয়া মেকানিজম কি বলতো? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। মনে থাকবে? আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই টপিকটা, ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে।